السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه وصحبه وسلم. صلى الله على محمد وعليه وصحبه وسلم. صلاة سلام يا حبيب الله. حبيب كبير يا तुम हो, शफीअ सिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाऊं बता दो या रसूल अल्लाह. अलैकुम सलाम अब रहमत बन के आए ईद मिलादुन नबी. रहमत बन के आए ईद मिलादुन नबी. अलैकुम सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना. इच्छा करले প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে ভালো লাগছে না? মন দিলে মনে ভালো লাগছে না? দিলে জানছে না? এলাকার ছেলে ভালো লাগতেছে না? ওয়াইজ মনে সুন্দর হবে না? বড় বড় বলে মাইকের আমরা আসছেন, ওরা ওয়াজ করবেন। আমি কিছু জানি না, ওদের চাইতে একদম নগণ্য। বলে মাইকের আমরা স্টেজে বসে আছেন, ওরা অনেক কিছু জানে, ওরা অনেক কিছু করবেন কোরআন হাদিসের আলোকে। আমি জাস্ট আপনাদেরকে সামান্য কয়েকটা আশিকে রাসূলদের পংক্তি লিখনি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন আমার জন্য। এবং সাথে সাথে আপনাদের প্রতি আরেকটা আকুল আবেদন রাখবো, অনুরোধ রাখবো, আপনারা যেন আমার সাথে মুখে মুখে পড়েন এবং আমার এলাকাবাসীর প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্যকে রক্ষা করার জন্য এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে। আমার রাসূলের রহমত যেখানে সেখানে অবশ্যই আমাদের ভালো লাগবে না? লাগবে। আর দুশমন রাসূলদের ভালো লাগবে না। যারা দুশমন রাসূল তাদের শান্তি লাগে না। মিলাদুন নবীর মাস আসলে তাদের অশান্তি শুরু। খালি শুধু আছে বেদাত। শুধু কি বেদাত বলে নাকি? আপনারা যদি কথা না বলে কিন্তু আমার ভালো লাগবে না, তকরিরেরও ফুটে উঠবে না, আমারও ভালো না লাগার কারণে আমাকে চলে যেতে হবে। একটু সুন্দর করার জন্য আমাকে সহযোগিতা করবেন। তাহলে যে রহমত কুন নজর বর হালে জারম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত আমাদের উপর আছে বলেই এই নাতের সুরে পংক্তিগুলো গাওয়ার জন্য, রাসূলকে স্মরণ করার জন্য আমরা বাইতুল নূর জামে মসজিদের মধ্যে এই মাঠ ময়দানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা রাসূলের মিলাদ আসবে, আর যাদেরকে কবুল করে নাই তারা কখনো মিলাদের মধ্যে আসবে পাবেন না। তাদের শুধুমাত্র পাবেন কোথায়? শুধু ফতোয়া দেওয়ার জন্য, ফতোয়াগিরি করবে, বড় বড় মুফতি হয়ে যাবে। কি বলার জন্য? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলার জন্য। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুল বিফাদিলিল্লাহি, যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উম্মতের সকলকে বলে দিন, যখন আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে আমার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন পুরো ফজল অর্থাৎ রহমত আসবে, তারা যেন ফালইয়াফরাহু, তারা সকলে যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আজকে আমরা এখানে রাসূলের মিলাদ এর ব্যবস্থা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করার জন্য যে আয়োজনটা আমরা এলাকাবাসীরা করেছি, এটা কি আমরা খুশি হয়ে করেছি নাকি নারাজ হয়েছি? খুশি হয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো যখন আমার রাসূলকে পেয়ে যাবে। সাথে সাথে আমার রাসূলের
এই খুশি উদযাপনের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনে কারীমের সাথে সাথে আমাদের পক্ষ থেকে যে আমরা খুশি হয়েছি, সাপোর্ট করেছি, সমর্থন করেছি, সেটা প্রমাণ করে দিলাম যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমার একমাত্র প্রকাশ আমাদের অন্তর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যে খুশি হলাম, সেটার প্রকাশ হলো আজকে এই মিরাজুল সুবহানাল্লাহ। শুধু খানা খেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করলে হবে না। বলে ওয়াহাবিরা বলে, সুন্নিরা কি করে? বিরিয়ানি খায়, কি খায়? জিলাপি খায়। এটা যেন আমাদেরকে না বলে। আচ্ছা, বিরিয়ানি খাওয়া কি খারাপ? না। আপনারা বলেন না। তথাকথিত কিছু আলেম আছে, আলেম আছে, যে বলে এবং বলেছিলেন, অতীত হয়ে গেলেন, আর নাই, খুবই অপমানজনক মৃত্যুবরণ করেছে। যে মিলাদ নবীর খানাকে কি করেছিল? পায়খানা বলেছিল। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। সে আর আছে? নাই। আচ্ছা, মিলাদ নবীর খানাপিনা এটা কাকে স্মরণ করে করা হয়েছে? নবীকে বলে না, কাকে? কথা বলে না, কাকে স্মরণ করে? নবীকে স্মরণ করে করা হয়েছে। এবং সেখানে কি করা হয়েছিল? আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, নবীকে দরুদ পড়া হয়েছে, সালাম দেওয়া হয়েছে, আউলিয়া কিরামদেরকে স্মরণ করা হয়েছে, মা বাবা মুরব্বী সকল মুমিনদেরকে স্মরণ করে দোয়া করা হয়েছে, আল্লাহ আমার নবীকে স্মরণ করেছি, আপনার কোরআনের আদেশ। কার আদেশ? কোরআনের আদেশ। বলে না কার আদেশ? কোরআনের আদেশ মেনে। সুতরাং যে বলেছে যে মিলাদে পাকের যে তবরুককে যারা পায়খানা বলে, তাদের জন্য একমাত্র শাস্তি হচ্ছে বুকে কে মারা যাওয়া। কি কে মারা যাওয়া? বুকে কে মারা যাওয়া। আমরা শুনেছিলাম, ফেসবুকে দেখেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদকে বলেছে, মিলাদকে এটা হচ্ছে বেদাত। কি বেদাত? কি বলেছে? বেদাত। এটা হারাম, এটা করা যাবে না। এটা কোরআন শরীফের কোথায় পেয়েছে? আসলে কোরআন শরীফের মধ্যে তোমরা তো পাও নাই, কারণ তোমাকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরের মধ্যে, তোমার অন্তরের চোখের মধ্যে মোহর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কোরআনের আয়াত তোমার জন্য। সুতরাং তোমার চোখে, এই অন্ধ চোখের মধ্যে তুমি কখনো ওয়ালিয়া প্রাহু শব্দটা খুঁজে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কবুল করবেন সে দেখতে পাবেন, আল্লাহ যাকে কবুল করবে সে মাহফিলে এসে বসবে, আল্লাহ যাকে কবুল করবেন না সে কখনো মাহফিলে এসে বসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবে খলকে কে তাতুই बरगोज़ीदा सुलज़लाले पाकों पे हम ततुए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত হাজিরিন, এলাকাবাসী, আমার ভাইয়েরাম, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া 'আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু, তাদের জন্য আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর লানত রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। এরকম আল্লাহ বান্দা কতগুলো শাস্তি পেয়েছে কিনা বলেন? আল্লাহ বান্দা কতগুলো শাস্তি পেয়েছে না? পেয়েছে। তাদেরকে পায়খানার সাথে, টয়লেটের সাথে কবরস্থ করা হয়েছে। জরুরি না নাউজুবিল্লাহ। আমাদের তথাকথিত, আমরা যখন সাধারণ মানুষের বিষয়ে আলোচনা করি, আমাদের দেশের একজন সাধারণ, একদম মূর্খ যদি ব্যক্তিও যদি মারা যায়, তাকে আলহামদুলিল্লাহ অতি সম্মানের সাথে সাজিয়ে তার জন্য দোয়া করে সুন্দর একটা কবরস্থানে নিয়ে গিয়ে সুন্দর করে কবরস্থ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মানত যে দুশমনের রাসূলকে শুধুমাত্র কবরস্থানে নয়, যে ওর শাস্তি, ওরাও জানে যে ওকে শাস্তি দেওয়ার কারণে কবরস্থানের মধ্যে অন্যান্য কোনো কবরবাসী থাকতে পারবে না, সেই জন্য তাকে
পায়খানার সাথে দাফন করা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয়েছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যেরকম না সুবহানাল্লাহ। আমরা খুশি হয়েছি মিলাদকে পেয়ে, আমরা খুশি হয়ে গরু জবাই করেছি, মহিষ জবাই করেছি, এতে আল্লাহর রাসূল খুশি কিনা বলেন? রাসূল খুশি না? আপনারা কথা বলেন, কথা বললে আমারও ভালো লাগবে, কথা না বললে ভালো লাগবে না। তাহলে রাসূলকে পেয়ে যেহেতু আমরা খুশি হয়েছি, অবশ্যই রাসূল আমাদেরকেও আমাদের জন্য খুশি। যেরকম না সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে সকল ওয়াহাবি মওদুদি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কি করবে, ঘৃণ্য হিসেবে নিবে, নিজের অন্তর থেকে ঘৃণা করবে, সুতরাং যারা সরাসরি আমার রাসূলকে ঘৃণা করবে, যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমনি তেমনি করে মৃত্যু দিবে না, তাদেরকে অপমানজনক মৃত্যু দ্বারা কি করবে, দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবং সাথে সাথে আমার নূরানী নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, আমার পূর্বে আমার সম্মানিত পেশ ইমাম মহোদয় আমাদের মসজিদে আজিজি কারামি হুজুর বর্ণনা করলেন, ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যেমন তেমন করে নয়, রহমত স্বরূপ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী হিসেবে, কিন্তু আমার রাসূলকে পাঠিয়েছেন সরাসরি রহমত হিসেবে। সুবহানাল্লাহ। কেমন নবী? যে নবীকে পেয়ে আমরা দিওয়ানা। কেমন নবী? কেমনে করে ইসলাম পেয়েছি? অবাক লাগে আমার। ইসলামের কথা যখন শুরু হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের কাজ শুরু করলেন, দীর্ঘ 11 বছর মক্কার কাফের সেই ইহুদিরা সবাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথের মধ্যে কষ্টদায়ক বস্তু দিয়ে দিত, যাতে আমার রাসূল কষ্ট পায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং কি করতেন, আমার রাসূল যখন ইসলামের প্রচার দিয়ে বাড়ি ফিরে আসতেন, ওই সময় ইহুদি কাফেররা এক সারি লাইন ধরে যেত, লাইন ধরে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে জোরে জোরে পাথর নিক্ষেপ করতেন এবং নূরানি নবীর নূরানি রক্ত মুবারক চলতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন না যে আমার উম্মতকে আল্লাহ তুমি শাস্তি দাও, গজব দাও, লানত দাও। এমন রাহমাতুল লিল আলামিনকে কেমনে বলতে পারে বেদাত? এই নবীর মিলাদকে কিভাবে বেদাত বলতে পারে, হারাম বলতে পারে? আমার এগুলো বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। শুধুমাত্র খাড়াই রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র মুসলমান জাতির জন্য নয়, সমগ্র বিশ্ব জাতির জন্য। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি, আরজ, যত ধরনের জাতি আছে প্রত্যেকটা জাতির জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কিভাবে রহমত স্বরূপ? কিভাবে? আসুন একবার পর্যালোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওনাকে পাঠাবেন, আমার রব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন, ওই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়ত। ওই সময়ে নারীদের কি ছিল? কোনো ধরনের মূল্য ছিল না। বলে নারীদের কোনো কি ছিল না? মূল্য ছিল না। তাদেরকে নারী জাতিকে পণ্যের সাথে তুলনা করা হতো। অর্থাৎ 10 টাকা দিল, ব্যবহার করে ফেলে দিল, মনে চাইলো ব্যবহার করলাম, তারপরে ফেলে দিলাম। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যদি আরবের জমিনে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর করা হতো। এমনকি সাথে সাথে আমি একটু সাহাবায়ে কেরামের কথা বলবো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবায়ে কেরাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন কন্যা সন্তান ছিলেন। কন্যা সন্তান যখন ওনার কাছে ছিলেন, তখন ওই মুহূর্তে দাহিয়াতুল কালবিকে আরবের প্রত্যেকটা মানুষ, পঞ্চায়েতের মানুষ বলছে, তোমার কাছে হে দাহিয়া, তোমার কাছে কন্যা সন্তান আছে, তোমার এই কন্যা সন্তানের কারণে তুমি আমাদের পঞ্চায়েতের মধ্যে আসতে পারবে না। তাহলে নারী কি আমাদের জন্য অভিশাপ নাকি দোয়া? দোয়া বলেন না? আসলে আমরা এত বড় মায়ার নবীকে যদি না পেতাম, তাহলে আমাদের মা বোনকেও পেতাম না। মায়ার মাকে, দয়ার মাকে আমরা পেতাম না। সবচেয়ে ভালোবাসার গুণটাকে
পেতাম না, তাহলে রাহমাতুল লিল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মা জাতিকে কি দিয়েছে, সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন কথা। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা একজন কন্যা সন্তান ছিলেন। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলাকে সমাজের প্রত্যেকটা মানুষ বলছে, হে তাহিয়া, তোমার কন্যা সন্তান হয়েছে। তোমরা জানো আরবের রেওয়াজ হচ্ছে কোন সন্তান হলে, কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দান করতে হবে, অন্যথায় আপনি পঞ্চায়েতের মধ্য থেকে, সমাজের মধ্য থেকে বাদ করে যাবেন। এভাবে যখন টর্চার করতে লাগলেন হযরতে তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা সন্তানকে নিয়ে বললেন, ও আমার কন্যা, তোমার কারণে আমি সমাজের মধ্যে অবরুদ্ধ হয়ে গেছি, সমাজের কাছে আমি ছোট হয়ে গেছি, সুতরাং আমি আম্মা জান তোমাকে আর রাখতে পারবো না, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব। কোথায় যাব? বেড়াতে যাবে। মেয়েকে নিয়ে কোথায় যাবে? বেড়াতে যাবে। সাথে সাথে খুশি হয়ে গেলেন, আব্বা জান আমাকে নিয়ে কোথায় যাবে? হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান আমি আপনাকে নিয়ে আপনার নানার বাড়িতে যাব, সেখানে বেড়াবো, অনেক দূর দেশ দিয়ে যাব, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আম্মা জানকে বললেন, ও বিবি জান আমার মেয়েকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমার মেয়েকে আজকে শেষ বিদায় দিয়ে আসতে হবে। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কন্যাকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছেন। যাইতে 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 দেখছেন কন্যা সন্তান দেখছে মরুভূমির মাঝখান দিয়ে চলে যাচ্ছে। কোথায়? মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছে। মরুভূমির মাঝখান দিয়ে যাওয়ার পথে কন্যা সন্তান বললেন, আব্বা জান আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার নানুর বাড়ি তো এই রাস্তা দিয়ে নয়, আমার নানুর বাড়ি এই রাস্তা দিয়ে নয়, সুতরাং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বা জান আমি আপনাকে নতুন রাস্তায়, নতুন জায়গা দেখার জন্য নিয়ে যাচ্ছি। সন্তানকে কি দিচ্ছে? বলতেছে আমি আমার কন্যা সন্তানকে আজকে নতুন জায়গা দিয়ে যাচ্ছি, নানুর বাড়ি নিয়ে যাচ্ছি। সাথে সাথে হাঁটতে লাগলেন, হাঁটতে 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 গভীর মরুভূমির মধ্যে যাওয়ার পরে আস্তে করে হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে মরুভূমির মাটিগুলো খনন করতে লাগলেন। কি করে? মরুভূমির মাটি খনন করতে লাগলেন। মরুভূমির মাটি খনন করতে 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 এক পর্যায়ে যখন খনন করা হলো, নিজের কন্যা সন্তানকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন কথা! কোথা থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুরে নিয়ে আসবে দেখুন। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ওই কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করলেন। কোথায়? গর্তের মধ্যে নিক্ষেপ করলেন। গর্তের মধ্যে নিক্ষেপ করার পরে হুজুর সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন। আর মেয়ে সন্তান বলছেন, বাবা আপনি আমাকে এমন গর্তের মধ্যে নিক্ষেপ করলেন কেন? আমার বাবা আপনি আমাকে এমন গর্তের মধ্যে নিক্ষেপ করলেন কেন? আস্তে আস্তে বাবা হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বালি নিয়ে কি করতেছেন? বালি ঢেলে দিচ্ছেন। বালি যখন ঢেলে দিচ্ছেন, দিতে 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 ওই কন্যা সন্তান, আদরের সন্তান, ফুটফুটে সুন্দর কন্যা বলতেছেন, আব্বা জান আপনি তো আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আপনি আমাকে বলেছেন নানার বাড়িতে নিয়ে যাবেন, আমাকে নানার বাড়ি নিয়ে না গিয়ে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কি করছেন? আমাকে মাটি দিয়ে ভরাই দিচ্ছেন কেন? তারপরে আম্মা জানকে বললেন, ও আমার কন্যা, প্রিয় কন্যা, আমি আর তোমাকে নিতে পারবো না, তোমার কারণে আমাকে সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে, সমাজে আমাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে, পঞ্চায়েত আমাকে সমাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, সুতরাং আমাকে আর আপনাকে নিয়ে আমি যেতে পারবো না, সুতরাং তোমাকে আমি এখানে কবরস্থ করব। তখন নিজের কন্যা সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বা যান। তখন তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গলা পর্যন্ত, কি পর্যন্ত? গলা পর্যন্ত পানি ছেড়ে দিয়েছে। হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে
অন্ধ ধর্মের, কুসংস্কার ধর্মের এই ধারাবাহিকতায় নিজের কন্যা সন্তানকে পর্যন্ত কি করতে হয়েছিল? কবরস্থ করা হয়েছিল। যারা বলেন না নাউজুবিল্লাহ। হযরত দাইয়াতুল কাবীর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের কন্যা সন্তানের জখম করা পর্যন্ত বাড়ি চলে আসলাম, ওই মুহূর্তে কন্যা বলতেছেন, আব্বা জান আমাকে উঠাই নেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি তো মরে যাব, আমাকে তুলে নিন, আমাকে তাড়াতাড়ি তুলে নিন। বাবা বললেন, না মা, আমি পারবো না, তোমাকে নিয়ে যদি আমি আমার বাড়িতে পেরে যায়, আমাকে আরববাসীরা পাথর মেরে নিক্ষেপ করবেন, আমাকে ধিক্কার দেবেন, আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন কথা? এটা কেমন নবী এসেছিলেন যে নবী কবর দান করা থেকে সমস্ত নারী জগৎকে ফিরিয়ে এনে গড়ের রানী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কথা? আজকে আমাদের মা বোনেরা আমাদের ঘরে সবচেয়ে নিরাপদ তার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয়, যে কেউ পারবে না, আমি আপনি পারবো না। আমার রাসূল যে পেরেছেন, কামলিওয়ালা নবী পেরেছেন, আমরা পারবো না। আজকে আমি বিধর্মীদের দিকে তাকিয়ে দেখাই দিব, আজকে বর্তমান সমাজে আমরা যদি দেখি হিন্দুদের নিয়ে পর্যালোচনা করলে, এক সময় একটা প্রথা ছিল, এটাকে বলা হয় সতীদা প্রথা। কি প্রথা? সতীদা প্রথা। কি প্রথা? সতীদা প্রথা। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের যদি স্বামী মারা যায় তাহলে নিজের স্ত্রীকেও জ্যান্ত একসাথে পুড়ে ফেলা হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখান থেকে যখন ইসলামকে পর্যালোচনা করলেন, ইসলাম যেখানে নারীদেরকে এত বেশি মর্যাদা দিতে পারে, তাহলে হিন্দু ধর্ম কেন দিতে পারবে না? কি বলছে? হিন্দু ধর্ম কেন দিতে পারবে না? সাথে সাথে ইসলামকে অনুসরণ করতে হয়েছিল। আর ইসলামকে অনুসরণ নাই, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কথা? আমার নবীকে অনুসরণ করতেই হবে। তুমি ওয়াহাবি হও, মওদুদি হও, খারজি হও, রাফেজি হও, যাও হোক কেন, তোমাকে অবশ্যই রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালো না বাসলে আপনার কোনো কিছু নেই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবং সাথে সাথে হযরত দাইয়াতুল রাহমাতুল্লাহ